চিকেনের একটা ইউনিক রেসিপি বানাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম 300 গ্রাম বোনলেস চিকেন, 8-10 কোয়া রসুন, 6-7টা কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম এক টুকরো আদা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ মেয়োনিজ, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে এখন কিন্তু কোনো রকম পেঁয়াজ আমি অ্যাড করিনি। এরপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে চিকেনটা দেখুন এরকমভাবে গোল গোল করে কোপ্তার মতো করে ভেজে নিতে হবে। যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে কি চিকেনটা খুব ভালো মতো কুক হবে। নাহলে কিন্তু হাই ফ্লেমে ভাজলে কিন্তু চিকেনটা ভালো মতো ভেতর পর্যন্ত কুক হবে না, চিকেন বলের ওপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কুক হবে না। আর চিকেনের মধ্যে এখানে আমি নুন কিন্তু আগে থেকে অ্যাড করেছিলাম, যখন চিকেনটা পেস্ট বানিয়েছিলাম তখন নুন আগে থেকে অ্যাড করে নিয়েছিলাম। সো আবারও যে বাকি পেস্টটা ছিল সেটাও কোপ্তার মতো করে আমি গোল গোল করে ভেজে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে তেলটা একটু কম করে দিয়ে দেবো এখানে 10-12 কোয়া রসুন খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, রসুনটা দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, আর দিয়েছি এখানে 8-10টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবো। একটু যখন লাল লাল ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর 2-3 টেবিল চামচ মতো এখানে দিয়েছিলাম টমেটো কেচাপ দিয়ে, আর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ রেড গার্লিক সস। খুব ভালো করে একটা ঘোল বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে একটু কিছুক্ষণ কুক করে নেবো। চিকেনগুলো অলরেডি আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমার আর বেশিক্ষণ কুক করার দরকার নেই। গ্রেভিটা হয়ে গেলে একটু যখন ভালো মতো ফুটে শুকিয়ে আসবে তখন আমি চিকেনের যেই কোপ্তার মতো বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে যাবে। অনেক সময় বোনলেস চিকেন খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে ভ্যারাইটিস আমি ট্রাই করে থাকি। সো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখুন, দারুণ লাগছিলো খেতে। মানে চিলি চিকেন যেভাবে আমরা বানাই সেভাবেই বানিয়েছি, কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছি। সো অবশ্যই একবার ট্রাই করতে পারেন, দারুণ লাগবে কিন্তু পরোটা, রুটি, ফ্রাইড রাইসের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। আর হ্যাঁ, চিকেন বলগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর গরম গরম সার্ভ করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। সো রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, টাটা বাই বাই।